এক বছর পার হয়ে গেল দেখতে দেখতে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং সব শেষে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এই এক বছর পরে আজকে এই শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা ভাবাবেগে আপ্লুত, কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, শ্রমিক দল, প্রায় সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারা দেশে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তোলা হয়েছে, কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছি, ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন। প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে সেই সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন, সুস্থতা করার চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন মুচলেখা দেন নাই। আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম। আজকে টেলিভিশনে, আজকে পত্র পত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের সিনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয় না। কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না। আমি অনুরোধ করব, প্লিজ, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। আমরা কেউ এই মুচলেখা দেয়নি, কোন অত্যাচারের মুখেও দেয়নি। বন্ধুগণ, আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে? সে বলল ৭৯ জন। ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, ছাত্র দলের ১৪২ জন। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোন কয়েকটি দল, কয়েকটি ছেলে, ছাত্র নয়, সেই ৫ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। এবং তারই প্রমাণ আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে, সে সামনে এসেছিল আমার, সে দেখতে পায় না, তার 2 চোখ চলে গেছে। এইরকম প্রায় ৩০,০০০ ছাত্র, জনতা, শ্রমিক, যারা ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। এই যে এত ত্যাগ,
এই যে প্রায় 2000-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম, এই যে আমরা প্রায় 30,000-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো, পঙ্গু হলো, তার একটাই তো লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি? এটাকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? প্রিয় সহকর্মী যোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে।